সরকার এবং বিরোধী দল যখন এক হয়ে যায় বা বিরোধী শক্তিগুলো যখন এক হয়ে একসাথে দেশটা চালাতে চায়, সেই ৭৫-এর বাকশাল থেকে শুরু করে নিয়ে যতবারই দেখেছি আমরা, তাতে করে না দেশের কোনো মঙ্গল হয়েছে, না এই রাজনৈতিক দলগুলোর কোনো মঙ্গল হয়েছে। তো আমি বরং মনে করি যে, আমি জানি না, এটা আমি সরাসরি তো আর ওনাদের বক্তব্যগুলো শুনতে পারিনি, তবে আমার কাছে মনে হয় যেটা বেশি ভালো হয় সেটা হলো আগামী দিনে একসাথে বলতে সরকারই সকলকে থাকতে হবে তা না, কারণ বিরোধী দলও পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দলও কিন্তু ট্রেজারি বেঞ্চের সাথে অপোজিশন বেঞ্চ না থাকলে সরকার হয় না। তো সেভাবে করে চিন্তা করলে এটা ভালো লক্ষণ। আর যদি একসাথে রাষ্ট্রের, কারণ আমরা অতীতেও দেখেছি তো বিরোধী দল থেকেও মন্ত্রী পরিষদের সদস্য ছিল, এগুলো একেবারেই একদম অদ্ভুত কিছু চিন্তা ভাবনা। এবং কারণ হলো জবাবদিহিতা তো থাকেই না, বরং লুটতরাজটা সকলে একসাথে মিলে করা যায়। তো তাতে করে এই মুহূর্তে আমরা এই ২৪-এর বিপ্লব বলুন বা গণ অভ্যুত্থান বলুন, এরপরে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এই আলাপ যদি আবারও করতে হয়, তো এটা আবারও প্রমাণ করবে যে রাজনীতিবিদরা বাংলাদেশের আবারও ব্যর্থ হচ্ছে। বরং একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন কিভাবে আয়োজন করা যায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচনও প্রয়োজন আছে। সেখানে যে আওয়ামী লীগকেই দল হিসেবে থাকতে হবে তা না, কিন্তু তাদের তো একটি সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকেও স্পেস করে দিতে হবে।